আপনারা স্ক্রিনের ডান দিকে ব্লক ডেভেলপমেন্ট অফিস XYZ ব্লক ডেভেলপমেন্ট অফিসের একটা চিঠি বা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। এই চিঠি বা নোটিফিকেশনটি দেখে আমার বেশ কিছু বন্ধু একটু ধন্ধে পড়েছেন, তাই আমার কাছে জিজ্ঞাসা করছিলেন। এই বিষয়টা হয়তো অনেকের কাছে একটা প্রশ্ন থাকতে পারে, হয়ে উঠতে পারে, এটা ভেবে এই ভিডিও। দেখুন, চিঠিটাতে যে হেডিংটা দেওয়া আছে সেই হেডিংটা হচ্ছে বন অধিকার আইন 2006 সংক্রান্ত গ্রাম সভায় উপস্থিতির জন্য আমন্ত্রণ। অর্থাৎ এখানে আলোচ্য বিষয় হচ্ছে 2006 বনাধিকার আইন। তো সেখানে আমন্ত্রণ জানাচ্ছেন কে? দেখবেন নিচে সমষ্টি উন্নয়ন আধিকারিক। আমি এই সিগনেচারটি ডিলিট করে দিয়েছি, মুছে দিয়েছি এখান থেকে। কোনো পার্টিকুলার ব্লকের ব্যাপার না, এটা ধরে নিন আপনার ব্লকেই ঘটছে। তো তিনি ডাকছেন। তিনি কি এই মিটিং ডাকতে পারেন? দেখুন, এখানে একটা আন্ডারলাইন করা আছে যে 2006 বনাধিকার আইন অনুযায়ী, তার বিধান অনুসারে। এটা কি সত্যি বনাধিকার আইন 2006-এর বিধানের মধ্যে আছে? নিচে দেখুন একটা বক্স করে দিয়েছি, সেখানে তারিখ, স্থান, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভার চিঠি যুক্ত করা হলো বলে বলা আছে। এখানে পঞ্চায়েতের যে গ্রাম সভা, তার কি কোনো ভূমিকা আছে? এ ধরনের বেশ কিছু প্রশ্ন আমাদের বন্ধুদের মনের মধ্যে তৈরি হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে সবার আগে আমাদেরকে জানতে হবে যে গ্রাম সভা হবে কোথায়। গ্রাম সভা হবে গ্রামে। গ্রাম সভা কিভাবে হবে? গ্রাম সভা দেখুন, আপনাদের এখানে একটা স্ক্রিনে দেখতে পাবেন, গ্রাম সভাকে কনভিন করবেন হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান বা তার মধ্যে দিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে কেউ একজন। এই যে কনভিন করা হলো, অর্থাৎ গ্রাম সভা প্রাথমিক যে ফার্স্ট মিটিংটা ডাকা হলো, সেই ফার্স্ট মিটিংয়ে ডাকার পর গ্রামের যে প্রাপ্তবয়স্ক মানুষ, তারা নিজেদের মধ্যে থেকে একটি FRC তৈরি করবেন, ফরেস্ট রাইটস কমিটি। 10 জন অনধিক 15 জনের একটি কমিটি, এবং সেই কমিটি শুধু তৈরি করবেন তাই না, তার মধ্যে 1/3% অন্তত পক্ষে মহিলাদের থাকতে হবে। তো এভাবে তৈরি হবে গ্রামসভা, এবং এই FRCর মধ্যে যারা থাকবেন তাদের মধ্যে একজন চেয়ারপারসন এবং একজন সম্পাদক, তিনি এখান থেকে আসবেন। এবার এটা যে তৈরি হবে, তারপর গ্রামসভা তার নিজের নানা রকমের কাজ করবে। সেই কাজ করতে গেলে তাকে সবসময় একটা কোরাম করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে কোরামের যে কথা এখানে বলা আছে। এখানে কোরামটা কি? যে অ্যাটলিস্ট 1/2 অফ অল মেম্বার্স অফ সাচ গ্রাম সভা। ধরা যাক কোনো একটি গ্রামে প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা 100, তাহলে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অন্ততপক্ষে 50 জনের অধিক, অর্থাৎ 51 জনকে সেই মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। শুধু তাই নয়, যারা সিদ্ধান্ত নেবেন তারা সিম্পল মেজরিটিতে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেবেন, এবং তারা সবাই স্বাক্ষর করবেন, এবং তার মধ্যেও 1/3% মহিলাদের থাকতে হবে। অর্থাৎ এইভাবে কোনো একটি গ্রাম সভা তার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। তো এখানে প্রশ্ন দুটো চলে আসে, সেটা হচ্ছে বিডিও যেখানে ডাকছেন সেখানে কি প্রত্যেকটি গ্রামের 50% বা তার বেশি প্রাপ্তবয়স্ক মানুষ উপস্থিত থাকছেন? সেখানে কি 1/3% মহিলারা উপস্থিত থাকছেন? সেটা কি গ্রামের মধ্যে হচ্ছে? তো এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমাদের কাছে নেই। আপনারা চেক করে নেবেন সেগুলো হচ্ছে কিনা, তবে গিয়ে একটা গ্রাম সভা সত্যি বসতে পারে। এবার গ্রাম সভার ফাংশন কি? দেখবেন এই চিঠিতেই উল্লেখ করা হয়েছে যে বনাধিকার আইন অনুযায়ী দাবি সংক্রান্ত বিভিন্ন ব্যাপার, দাবি, যাচাই, সুপারিশ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে সুচিন্তিত আলোচনা। তো এই দাবি কে তৈরি করবে? তো চলুন দেখা যাক গ্রামসভার এখানে ভূমিকা কি। গ্রামসভার কাজ দেখুন, ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 অনুযায়ী গ্রামসভা কি কি করতে পারে, ফাংশনস অফ গ্রামসভা। তো সেখানে কি বলেছে? ইনিশিয়েট দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ ফরেস্ট রাইটস রিসিভড অ্যান্ড হিয়ার দ্য ক্লেমস রিলেটিং দেয়ার টু। তো গ্রাম সভা নিজেই আহ্বান করবে, FRC তাতে সাহায্য করবে, যে প্রত্যেকে যাতে তাদের ব্যক্তিগত দাবিপত্র গ্রাম সভার কাছেই দেয়। শুধু তাই নয়, এই গ্রাম সভা এবং FRC সকলে মিলে তারা একটা ক্লেমেন্টের লিস্ট প্রিপেয়ার করবে, এবং একটা রেজলিউশন পাস করবে যার যার ক্লেম ঠিক মনে হবে। শুধু তাই নয়, সমষ্টিগত অধিকার এবং সমষ্টিগত বন সম্পদ অধিকার, অর্থাৎ সমগ্র জঙ্গলের ওপর, যতটা জঙ্গল থেকে তারা পাতা তোলেন, ফলমূল তোলেন, ঔষধি গাছ তোলেন, গরু চড়ান, মাছ ধরেন, কাঠ আনেন, এই সমস্ত জঙ্গলটার ওপর তাদের যে অধিকার, সেই অধিকারের জন্য কমিউনিটি ফরেস্ট রিসোর্স রাইটস, অর্থাৎ ফর্ম অনুযায়ী, এবং জাহের থান, মাঝি থান, গড়বঙ্গা থান, অথবা অন্য যে কোনো এই ধরনের জায়গা যা সমষ্টিগতভাবে ব্যবহৃত হয়, তার জন্য ফর্ম ক্ষয়ের মধ্যে দিয়ে আবেদন করবেন, এবং তার একটা তালিকা তৈরি হবে, তার সত্যতা যাচাই হবে। এই সবটাই কে করবে? ফরেস্ট রাইটস কমিটি। শুধু তাই নয়, আরও একটু খেয়াল করবেন
যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই যে ইটাতে বলা আছে, কনস্টিটিউট কমিটিজ ফর দ্য প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, ফরেস্ট, বায়োডাইভার্সিটি from amongst its members in order to carry out the provisions of section 5 of the act. এবার সেকশন 5 অফ দ্য অ্যাক্ট অর্থাৎ 5 নম্বর সেকশনে কি বলা আছে দেখা যাক। দেখুন আপনারা, সেকশন 5-এ বলা হচ্ছে প্রোটেক্ট দ্য ওয়াইল্ড লাইফ, ফরেস্ট, বায়োডাইভার্সিটি, এনশিওর অ্যাডজয়নিং ক্যাচমেন্ট এরিয়াজ, ওয়াটার রিসোর্সেস অর্থাৎ আমার গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদী, আমার গ্রামের পাশের জঙ্গলের যে বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য, জীব, পশু পাখি, গাছপালা, এই সমস্তকে রক্ষা করবার জন্য তারা কি হচ্ছে। এবং শুধু তাই নয়, সেখানে কালচারাল যে সাইটসগুলো আছে সেখানে যে কোনো ধরনের ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস অথবা নদীর ওপর ডিস্ট্রাকটিভ অর্থাৎ যা ধ্বংসকারী যে কোনো ধরনের কাজ, সে নদী হতে পারে, জঙ্গল হতে পারে, জীববৈচিত্র্য হতে পারে, সেটা কালচারাল সাইট অর্থাৎ জাহের থান হতে পারে, মাঝি থান হতে পারে, এই সব কিছুকে তারা প্রোটেক্ট করতে পারবেন এবং প্রিজার্ভ করতে পারবেন তাদের ন্যাচারাল এবং কালচারাল হেরিটেজকে। এটা নিশ্চিত করা কিন্তু গ্রাম সভার কাজ। তো এই কাজে কেউ বাধা দিতে পারে না, এই কাজে বাধা দিতে গেলে শাস্তির বিধান আছে ইত্যাদি প্রভৃতি। তাহলে গ্রাম সভার কাজ শুধুমাত্র ক্লেম তৈরি করা নয়, ক্লেম তৈরি করাও একটি কাজ। আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার বায়োডাইভার্সিটি, তার নদী, তার কালচারাল সাইট, কালচারাল হেরিটেজ এবং ন্যাচারাল হেরিটেজ, তাদেরকে প্রোটেক্ট করা এবং তার জন্য তারা এম্পাওয়ার্ড অর্থাৎ তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা তারা কিভাবে এক্সারসাইজ করেন, তারা একটা জায়গায় বসেন, সিদ্ধান্ত নেন, তারই গ্রামের যে প্রাপ্তবয়স্ক মানুষ, সেই প্রাপ্তবয়স্ক মানুষদের 50% বেশি যখন মিটিংয়ে উপস্থিত থাকবেন তখনই একটা মিটিংকে মিটিং বলে গণ্য করা হবে, গ্রাম সভা বলে গণ্য করা হবে। গ্রামের সাধারণ সভাই হচ্ছে গ্রাম সভা এবং সেটা গ্রামের মধ্যে ঘটতে হবে। সে ক্লেম তৈরি করা হোক, ক্লেম জমা দেওয়া হোক, ক্লেম ফরওয়ার্ড করা হোক। ক্লেম সবার আগে গ্রাম সভার কাছে সাধারণ মানুষ করবেন, ওই গ্রামের মানুষ, এবং গ্রাম সভাই রেজলিউশন নেবে, সেই ক্লেমকে পাস করবে এবং পাস করিয়ে সেটাকে সাব ডিভিশনাল লেভেল কমিটির কাছে ফরওয়ার্ড করবে। সাব ডিভিশনাল লেভেল কমিটিতে কারা থাকেন? এসডিও লেভেলের অফিসাররা থাকেন, এসডিও নিজে থাকেন। এছাড়া ডিস্ট্রিক্ট লেভেল পঞ্চায়েত অর্থাৎ জেলা পরিষদ অথবা সাব ডিভিশনাল লেভেল পঞ্চায়েত, আমাদের এখানে সেটা নেই, অথবা ব্লক লেভেল যে পঞ্চায়েত অর্থাৎ পঞ্চায়েত সমিতি, সেখান থেকে মনোনীত সদস্যরা থাকতে পারবেন। সেই মনোনীত সদস্য কজন? 3 জন হতে পারবেন। তার মধ্যে শিডিউল ট্রাইবের মধ্যে আছেন এমন মানুষ থাকতে হবে, তার মধ্যে নারী থাকতে হবে। আমি জানি না যে তাদের মধ্যে কে, এই সাব ডিভিশনাল লেভেল কমিটির মধ্যে কে এই মিটিংটাকে কনভিন করছে। ব্লক ডেভেলপমেন্ট অফিসে এ ধরনের কোনো মিটিং হওয়ার কোনো বিধান আছে কি না আমি জানি না। এই ভিডিও যদি কোনো ব্লক ডেভেলপমেন্ট লেভেল অফিসার দেখেন তাহলে দয়া করে ক্ল্যারিফাই করবেন। এবং সেখানে এই যে চিঠি দেওয়া হয়েছে সেটা গ্রামের বাইরে মিটিং করা, গ্রামের সবাইকে নিয়ে আসতে পারছেন কি না সেটা আপনারা নিশ্চয়ই এনশিওর করছেন, এটা আমি এক্সপেক্ট করব বা গ্রামবাসীরা এক্সপেক্ট করবে। শুধু তাই নয়, এখানে দেখে নিন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখছেন এখানে 2013 সালের 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারকে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স একটা চিঠি দেয় এবং সেই চিঠিতে তারা বলে যে পশ্চিমবঙ্গে 2008 সালের ওই যে নোটিফিকেশনটার কথা আমি বলছিলাম, সেই 2008 সালের যে নোটিফিকেশন সেই অনুযায়ী যে গ্রাম সংসদ লেভেলে যে গ্রাম সভা তারা করছে এটা কিন্তু ঠিক না। এখানে পরিষ্কার বলা আছে 122/PN/O/1/IA-2/07 এই যে অর্ডার, যেটা 2008-এর 17ই মার্চ বের করেছিল তৎকালীন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এবং সেটাই মধ্যবর্তী যে সরকার 15 বছর তারা কন্টিনিউ করেছে এবং নতুন সরকারও কন্টিনিউ করছে, এই নতুন প্রশাসনও কন্টিনিউ করছে। এবং সেখানে পরিষ্কার এমওটি এর ডাইরেক্টিভ অর্ডারের মধ্যে রয়েছে যে গ্রাম সভাকে ফর্ম করতে হবে গ্রাম স্তরে, হ্যাবিটেশন স্তরে, গ্রাম পঞ্চায়েত স্তরে নয়। এবং পরিষ্কার করে বলা আছে যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্টের মধ্যে দিয়ে এটা চলবে না, পরিষ্কার ফরেস্ট রাইটস অ্যাক্ট বলছে। এবার তারপরেও কিভাবে গ্রাম পঞ্চায়েতের ইনভলভমেন্ট এবং গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভাকেই তারা গ্রাম সভা বলে দেখাতে চাইছে, এই বিষয়েও প্রশ্ন থাকলো। মানে এমওটিএ, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, যেটা হচ্ছে নোডাল এজেন্সি, সেই নোডাল এজেন্সি একটি সাংবিধানিক আইন সম্বন্ধে একটি ডাইরেক্টিভ অর্ডার দিয়ে রেখেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এবং তারা সেটা মানছে না। দেখি কি আমরা কিভাবে দেখব, আপনারা বিচার করুন। এই হচ্ছে মোদ্দায় বিষয়।
তো আপনারা বিচার করে যাদের অধিকার তারা সেই অধিকার কিভাবে পাবেন সেভাবে আপনারা বিষয়টাকে দেখুন এবং আপনাদের অধিকারের জন্য কাজ করুন, আপনাদের কর্মসূচি যা নেওয়ার আছে করুন। আমি বিষয়টাকে এখানে একটু ক্ল্যারিফাই করে দিলাম।